আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক খুশি। আমি আজকে যে ড্রেসটা পরে আছি আমার বেবি হওয়ার আগের ড্রেস। ওই দেখেন, শিনকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এখন যাব মামা মামিকে নিয়ে ঘুরতে। মামার অনেক শখ আমাদের কুষ্টিয়ার লালন শাহ মাজার দেখতে যাবে, তো ভাবলাম যে নিয়ে যাই। আর আজকে সময় হলো, সারাদিন বৃষ্টি ছিল, এখন বিকেল বেলা বৃষ্টি একটু কম আছে, যখন তখন হতে পারে, তবে ভাবলাম যে বের হয়ে যাই, গাড়িতেই তো যাব, তারপরে দেখা যাবে ওখানে রেস্ট নেওয়ারও জায়গা আছে, বৃষ্টি হলে সেই ব্যবস্থাও আছে। তো এখন বের হব, আমি হালকা করে রেডি হলাম, আমার বাবুকে ঘুম পাড়ালাম, এখন রেডি হলাম, এখন তো বের হব। এর আগে আমি এই ড্রেসটা পরে এত বেশি আনন্দ লাগছে, এটা আমার একদম বেবি হওয়ার আগের একটা ড্রেস, খুবই আনন্দ লাগছে। আমি পরে দেখাবো আমাকে কেমন লাগতেছে। একটু স্লিম হয়েছে, একটু আর কি, আরো হতে হবে, তাই না বলেন? এই যে রাজপুত্রকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, যাই। শাশুড়ি মা আছে, তার কাছে থাকবে এখন 2 ঘন্টা 1 ঘন্টা লাগবে ঘুরতে। তো এই যে আমরা সরাসরি গাড়িতে উঠে গেলাম, আমাদের বাড়ির সামনে একটা ঝামেলা হয়ে যেতেছে গাড়ির এখন, আর তারও সাইডে পানি। তো এই যে মামা মামিকে নিয়ে যাচ্ছি লালন শাহ মাজার, ওই দিক থেকে আমার জামাইকেও আবার অ্যাড করবো আমরা। এইটুকু বুড়ি নিনজা হাতুড়ি, আহো কাঁদলো কেন? ওই যে আর একটা বুড়ি, বুড়ি আর বুড়ি। তো আমরা আবার এসেছি শোরুমে, এসে যে ওনাকে নিয়ে যাব। হয়েছে না, 1 মিনিট। এই যে সেই আমার বিখ্যাত 3 পিস, কতদিন পরে আমি পরলাম, খুব আনন্দ লাগতেছে, আরো শুকাইলে আরো আনন্দ লাগবে। তো এই যে আমরা অটোয় উঠলাম, আমরা বসে পড়েছি সবাই, দেখো দুইটাকে নিয়ে আমি বসছি, 2 বোন। চলো চলো, এই যে আমরা চলে এসেছি আস্তে আস্তে, কিন্তু প্রায় সন্ধ্যার সময় হয়ে গেছে অলরেডি না? এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে, লাইট থাকবে, সুন্দর ঘোরাঘুরি করা যাবে। হ্যাঁ আসো আসো আসো। আবুদালা তো নাই, চলে গেছে বাড়িতে। এই যে মামা মামিকে নিয়ে আসলাম। আমরা সবাই আজকে খাওয়াচ্ছি। আগে ঘুরো, এখানে ভিতরে কুলফি নাই। আপুর সাথে হাত ধরো, আপুর হাত ধরো, না আমার হাত ধরো। আইসক্রিমের মতো গইলা যাইতাছে, হাঁটতে হবে, আসো মানহা আসো। চলো চলো আমরা ঘুরি ঘুরি। এই যে আমরা সবাই এসেছি আমাদের জাপুর বাড়িতে, কুষ্টিয়াতে গিয়ে লালন শাহ মাজার দেখে এসেছি। আমাদের কুষ্টিয়ায় আরো ঘোরার আরো অনেক জায়গা আছে। আমরা এখন সব জায়গায় একটা গান বলো তো। না না, কি বলে মামা, ওই যে পাগল পাগল, তুমি বলো না একটা। গান হচ্ছে সন্ধ্যার সময় হয় না বলো? হ্যাঁ, এই যা নাম আজান পড়বে, একটু পরে বফ করে দেবে। সব লালন শিল্পী এখানে গান। আর যারা কুষ্টিয়াবাসী আছেন তো তারা তো জানেন। তো এখানে লালনের কিন্তু অনেক কিছু স্মৃতি আছে। তো যারা হ্যাঁ যাও, এখানে টিকিট আমি কাটছি, ঢুকো। 4 জন 4টা টিকিট দেন, যাও যান মামি যান। এই প্রথম হাত দেখছো,
আর 1-2 দিন থাকলে ধরো তোমার সাথে খেলা করবে, তোমার সাথে ধরো হ্যাঁ এগুলো অনেক আগে। এটা বলো তো কি? এটা হচ্ছে কি হুক্কা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার লালন হিরু শাহের ব্যবহৃত একতারা। আর ওইটা হচ্ছে হাতের বালা, চাবি, ল্যাম্প জাতীয় জিনিস ছিল, বা টেলিফোন রাখতো। এগুলো এই যে পানি, আর পায়ের জুতা, লাঠি। এখানে কি এটা একটু গভীর, মানে একটু দেখলে পরে যে এখানে লেখা আছে অনন্যা প্লাস শিশির। মানে এই দরজাটা আগে হচ্ছে এই কাজবিহীন ছিল, তো এখন হচ্ছে নাম লালন ব্যবহৃত দরজা। এখানে এক এক কপতির নাম লেখা দরজার উপরে। ভালোবাসা কমতে আছে মিজান ক্লাস কি আমাদের যাও হয় না সাংগীত ক্লাস কানবে। তো এর অডিটোরিয়ামের ভিতরে শুধু আমরা। তুমি থাকো, আমরা গেলাম। তো আমাদের হচ্ছে অডিটোরিয়াম ঘোরা শেষ। অডিটোরিয়ামের ভিতরে আরো কিছু জিনিস ছিল, চৌকি, সেই চৌকিটাও নাই। হ্যাঁ, আবার একটু পরে। তো এখানে হচ্ছে মেয়ের জামাই তিলের খাজা কিনে খাওয়াবে না, এটা তো হতেই পারে না। মামা মামিকে নিয়ে আসছে। কত করে এগুলা? 40। দাম বেশি বললেন। 100 টাকা দিলেন তাও 1 টাকাও কমবে না, একই দাম। এই মামা এগুলো এত কিনিস না, অনেক মিষ্টি। মামা একটাই নাও তাইলে, এত কিনেন না, অনেক মিষ্টি এগুলো। থাক, একটাই থাক। ওদিন কেউ ইয়ে দিতে কিনলাম, আমরা ফালাই দিছি। আপনাকে তাই সকালবেলা দিয়ে দিতে গেছে গা, একই তিলের খাজা গো। একটা খাজার দাম 40 টাকা। এই তিল ছোট না, ওই তিল বড়। এই তিল আমাকে বলে সেদিন খাইতে রাখুন খান, খাই বলে যান, এখানে বলে যান যে খাজা ভালো না খারাপ। এই তিল আমাদের এলাকায় হয়, ভেরিফাই করো। হয় না? শরীয়তপুর না, এই তিলটা হয় হচ্ছে পাহাড়ি এলাকায়। এই যে খান আমাদের তিল হয়ে যায় বড় না হয়। কত বড় খাও, আমার দাঁতের ভিতরে আটকে যায়। খাতে ফেলা দিয়েছিলেন, এটা বললেন, এখন খাতে খাতে ফেলা। এই আমার মামি বলে বাঁশি বাজাইতে পারে, দেখি। উদাই না ভাব দিতেছে। মামা মামি বলে বাঁশি করতে পারে। ফুস, যাক, ভাল লাগলো তোমার বাঁশি বাজানোর শব্দটা, মানে সব থেকে সুন্দর সাউন্ড ছিল, বুঝছো? আমি একসময় ইয়া করতে পারতাম, মানে সুর না উড়াইতারি, মানে অনেক শব্দ করতে পারতাম। আমার একটা ভাই আছে ফারুকপুরের নাম, ব্যাগ নিব, একটা মামিকে দেবো, একটা একটা মামির জন্য। এই ব্যাগ কিনিস না, অযথাই ঘরে থাকবে না। আমি নিলাম ওই লালটা। না, আমার নিয়ে তো আমরা দুষ্টামি করতে করতে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি। ধরো ধরো ধরো, চলো। ও দেখেন, ওই যে একটা পুতুল নিয়েছে, পুতুল নিয়ে খুশি হয়ে গেছে। আর আমার মামা, চলো চলো, আরো ধরবো না, থাকলে আরো ধরবো। চলো 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 চলো, গো গো গো। এই চিকা দিয়ে খাবার টাবার রাখে না মাম্মি? আগের দিনের মানুষ এগুলোর ভিতর খাবার রাখতো, বেশ ঝুলাই 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 ঝুলাই। হ্যাঁ, রাখা খাবার রাখার জিনিস ছিল না তো, এই জন্য। নিবা একটা? ও আচ্ছা, নাও। তো তুমি তোমার বিল্ডিং এর ভেতর ঝুলাই বানিয়া? না না, আমার রান্নাঘর ওই যে মাটির হাড়ি কিনে আনছিলাম। আর আরেকজনে দেখেন দুষ্টামি করতেছে। ওইটা দেন, ওই যে কালার, এক সেম কালার দেন দুইটা ভাইয়া। হ্যাঁ, লালই নাও দুইটা, সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে না? বেশ সুন্দর লাগতেছে, ফুলের মতো।
এটার দাম তুমি দাও, জামাই অনেকগুলোর দাম দাও। কেন কি হয়েছে? সমস্যা না, দেখ প্যাকেট করে দেন। দেখ মামা, ও সমস্যা নেই, চলো চলো এবার ফুচকা খাবা না? হ্যাঁ ফুচকা খাবা না? চলো ওইদিকে মামি, এবার ফুচকা খাই আমরা। এই যে বুড়ি, তুমি তো পুতুল পেয়ে খুশি, আমার বইয়ের অবস্থা দেখেন। মজা লাগছে না? হ্যাঁ চলো এবার আমরা হচ্ছে ওই ফুচকার ওইখানে যাই। মামি এর সাথে প্রথম দেখা হয়েছিল সেই ফুচকার ওই স্টলে, আমরা ওদের বাড়িতে আসছিলাম না বেড়াইতে, পরে নিয়ে এসে ওই ফুচকার ওই জায়গায় খাইতে গেছিলাম, ওই জায়গায় যাই চলো। ও আমাকে পাত্তাই দিল না, আমিও পাত্তা দিই না, আমি মনে হয় তাকাইছি। হ্যাঁ তা তো ভাবতেছিলাম, ও সবারই ফুচকা খাইতে বলছে, আমারে ফুচকা খাইতে বলে নাই। হ্যাঁ তো আমি ভাবতেছি ওরে ভাব, আমার চাওয়ারও দরকার নেই, আমার থেকে কি টাকা নাই? এই যে আমরা আসলাম, এসে এখানে বসলাম আর চটপটি আর ফুচকা অর্ডার দিল উনি, আর আমরা গল্প করছি। বেবি কানছে, কান্না করছে, তো তুই খাইয়ে দাও। বেবি ড্রেসটা কত কিউট কালার, এটা দেখাই নিলাম, খুব পছন্দ করছে। এই যে চটপটি চলে এসেছে, মজাদার। হ্যাঁ আমি তো খাওয়াই যাচ্ছি। নাও মামি নাও, টিস্যু এমনি রাখো আম্মা। তানহার ফুচকা এসেছে, নাও খাও। তানহা ফুচকা আমরা সবাই সবই ফুচকা দিব। চলো চলো এদিকে এসে বসো। না না এটা না, এনে এত পরিমাণ ঝাল খাই। আগে পাম চলে আসছে, আর ওর দেখো খাওয়ার অবস্থা, ফুচকা দুইবে না ফুচকা খাইলো। তাও তো খাচ্ছে, তুমি তো ফুপাচ্ছ। আমার অনেক ভালো লাগছে, ঝালের জন্য টেস্ট। ঘোড়ার গাড়িতে উঠেছে, ঘোড়ার গাড়ি ধরে রাখবা, ধরে রাখো। এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে না গো? এই যে লেবুর শরবত, মামি দাও, মামি নাও। এখন আমরা খেয়ে ঠান্ডা হয়ে তারপর রওনা দেব। আমার স্টলটা নিয়ে যাও, আমি খাবো না, তোলো এটা আমি নেবো না, এমনি খাবো। আমাদের এখন ঘোরাও শেষ, মামার জন্য একটু কেনাকাটা করলাম, এখন আমরা বাড়িতে যাব, এখন সরাসরি বাসায় যাব। এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ফাইনালি। আর এই যে আমাদের মানহা ঘুমিয়ে গেছে, এই দেখেন মানহা বুড়ি ঘুম, বাবু আমার কাছে। এই যে আমরা চলে এসেছি, ঘুম থেকে ওইটা আতঙ্ক নাকি? কি বাবা কি কি পানি খাবা? হ্যাঁ দিচ্ছি, চলো 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 বাড়িতে যা দিচ্ছি। ভাড়া তো দিছে না? আচ্ছা দাঁড়ান 1 মিনিট। এই যে চলো চলো, অন্ধকার হয়ে গেছে। এখন বিয়ে আবার আপনি অ্যাক্সিডেন্ট, তখন আমি অ্যাক্সিডেন্ট আর আপনি কইছেন এই যে আমরা চলে এসেছি তখন আপনি বিয়ে বাড়িতে। চারই পাইনি আপনি অ্যাক্সিডেন্ট পানি ঢালার টাইম পেতে না আমার বাইরে থেকে আসলাম, এখন ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হবো তারপর ছেলেকে ধরবো। মনে হইতেছে কত ঘন্টা ছেলের কাছে নাই, বিছানা টিছানা সব গুছায় রেখে গেছি যেন আইসা শুয়ে পড়তে পারি তাকে নিয়ে। এই যে এখানে হচ্ছে খেলনা নিয়ে আসছিলাম, সেই মানহার খেলনা দিয়ে। ও এটা তানহা নিছে না? তানহা খেলা করতেছে, রান্না করতেছে। তুমি নিছো? তুমি তো ওই যে বাবু নিছো। আর এই যে আম্মু শিনকে নিয়ে বসে আছে, শিনকে খাওয়াই দিলাম। আর মামি হচ্ছে মেলা থেকে এটা নিয়ে আসলো, সিকা না? তুমি কি রাখবা এটার ভিতরে? মাটির হাড়ি না, হাড়ি পাতিল ভাতের নাই, এমনি ডিজাইন করে রাখবা ঘরের জন্য। ও আচ্ছা, ঘরে এমনি শো পিস হিসাবে রাখবা না? শো পিস হিসাবে। দুইটা নিছে, বাট অনেক সুন্দর, সাদা লালের ভিতরে, সাদা আর লাল, বাট সুন্দর হয়েছে, ঠিক না? এই যে দুইটা আমার কাছে ভালো লাগছে। দেখেন ফুল ফুল বানাইছে, দড়ি দিয়া বানাইছে। দুইটা আছে লাল আর সাদা, ভালোই হয়েছে। আর এরা হচ্ছে পিঠা ভাজতেছো?
দেখেন পিঠা। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমার শিন চুপ করে আছে, চুপ করে সবকিছু দেখতেছে। আর দুই বিআইনের গল্প চলতেছে দিকে, দুই বিআইনের গল্প চলতেছে এখানে। আমার বড় মামির এমনও একটা আছে, ইলিশ মাছ রাখতে নিয়ে এই যে আপনি রাইখা দিলে উপরে রাখলে কেউ খায় না, না না বিড়ালে খায় না। ও আর বিড়ালে খানা ডুলে ভিতরে থাকে আমার লুকায় রাখার জন্য। এমন করে ঝুলাই না থাকে তো বিড়াল উঠবো কেন? হ্যাঁ হ্যাঁ, ঝুলাই না থাকে বিড়ালের ওটা শুরু। যাক ভালোই হয়েছে। আগের দিনের মানুষ এগুলা ব্যবহার করতো বেশি না? আর না, আগের দিনে মামা বলতেছে আগের দিনে খাবার রাখার কোনো ফার্নিচার তো ছিল না, এই জন্য এগুলা রাখতো। হ্যাঁ এগুলাতে রাখতো মামা বলতো।